আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চুলায় একটা প্রেসার কুকার দিয়েছি। আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করব। আমি 2 কেজি চালের জন্য 4 কেজি গরু মাংস রান্না করব। তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে 4 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, 6-7টা লং, 6-7টা এলাচ, 4টা তেজপাতা আর 4টা দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। আমি 4 কেজি গরুর মাংসর পরিমাপটা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঠবাদাম, 6টা কাজু বাদাম, হাফ জয়ফল জয়ত্রী বেটে দিয়ে দিয়েছি। আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, তাই আমি গুঁড়া মশলাগুলো কম ব্যবহার করছি। 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি দিয়েছি। এখন রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, অর্ধেক দিচ্ছি আর অর্ধেক চালে ব্যবহার করব। আমি 4 কেজি গরুর মাংসর পরিমাপ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাপটা ব্যবহার করবেন। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাড় চর্বি সহ 4 কেজি গরুর মাংস আছে। আমার ছেলের জন্মদিন, তাই আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করছি, তাই 4 কেজি গরুর মাংস এখানে দিয়েছি। মশলাটা সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস থেকে বেশ কিছুটা ঝোল বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। মাংসের সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস থেকে আরও অনেকগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে 6-7টা সিটি দিলেই চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গিয়েছে। এখন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। চাই চুলায় একটা ডেকচি বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। এখানে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মাংসে যেহেতু সব মশলা আছে, তাই আমি চালে কম মশলা ব্যবহার করব। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর 1 চা চামচ আদা বাটা দিয়েছি। 2টা লং, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পোলাওর চাল আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে চালটা ভেজে নিব। চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ বিরিয়ানি মশলা উঠাই রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। চালগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চাল যত ভাজা হবে বিরিয়ানিটাও তত সুন্দর ঝরঝরে হবে। আমি 2 কেজি চালের জন্য 4 লিটার পানি ব্যবহার করব। 1 কাপ দুধ আর 17 পট পানি ব্যবহার করেছি, কারণ আমি এখানে 8 পট চালের জন্য 16 পট পানি ব্যবহার করব। তাই আমি এখানে 2 কেজি চালের জন্য 4 লিটার পানি ব্যবহার করলাম। পানিটা যখন শুকিয়ে আসছে, তখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। মাংসের মধ্যে যে ঝোল আছে, সেই ঝোল দিয়েই বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মাংসের সাথে চালগুলো মিশিয়ে দিলাম।
আর এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আলু বোখারা দিয়ে দিচ্ছি 7-8টা। আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারবেন, আমি স্কিপ করেছি। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর এখানে 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 30 মিনিট পর আমি একটু নেড়েচেড়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর, একটু সুন্দরভাবে নিচে থেকে উঠিয়ে দিচ্ছি আলতো হাতে। আমার বিরিয়ানিটা প্রায় 80% কুক হয়ে গিয়েছে, আর 20% হবে, তাই আমি আরও 20 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ডেকে দিব। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ফিরে আসলাম 20 মিনিট পর। আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, ঝরঝরে হয়েছে। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।